প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সবাইকে গাছ লাগানোর পাশাপাশি সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশালের বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। বলেন, অতিবৃষ্টি অনাবৃষ্টি যেই বার্তা দিচ্ছে তার প্রস্তুতি হিসেবেই সবুজ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিতে এগোচ্ছে সরকার। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে খাল খনন এবং তা পরিষ্কার রাখার উপরও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, জনসমর্থন যতদিন বিএনপির সাথে থাকবে ততদিন দেশকে এগিয়ে নিতে কোনো বাধা মানবে না সরকার। কখনো আগুন ঝরা দাবদাহ, কখনো অবিরাম বর্ষণে বিপর্যস্ত জনপদ। প্রকৃতি যেন প্রতিদিনই নতুন ভাষায় উচ্চারণ করছে এক গভীর সতর্কবার্তা। ঠিক এমনই এক বাস্তবতায় ধূসর সময়ের বিপরীতে এক মুঠো সবুজের প্রত্যয় নিয়ে বরিশালের মাটিতে পা রাখলেন প্রধানমন্ত্রী। বরিশালের গৌর নদীতে নিজের হাতে গাছের চারা রোপণ করেন তারেক রহমান। বার্তা দিলেন বিপর্যয় মোকাবেলায় সুন্দর ও নির্মল ভবিষ্যৎ নিশ্চিতের। সারা বিশ্বে অনেক গাছ লাগাতে হবে। 20 কোটি মানুষের দেশ, আমাদের যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ সারা বাংলাদেশে নেই। বন্যা জলাবদ্ধতা রোধে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান সরকার প্রধান। সমগ্র দেশের মানুষকে অনুরোধ করব, আসুন আমরা চেষ্টা করি যেখানে সেখানে আবর্জনা যেন আমরা না ফেলি। প্রত্যেকটি মানুষ যতটুকু সম্ভব হবে আমরা চেষ্টা করব আমাদের আশেপাশের পরিবেশের প্রতি আমরা যত্ন নেব। আমরা চেষ্টা করব আমাদের আশেপাশে ঘর বাড়ি রাস্তাঘাট যতটুকু সম্ভব আমরা আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব সেই পরিবেশটিকে রক্ষা করার জন্য, পরিবেশটিকে পরিষ্কার রাখার জন্য, পরিবেশটিকে সুন্দর রাখার জন্য। প্রধানমন্ত্রী বললেন, একটি গাছের চারা হয়তো আজকে বন্যা বা জলাবদ্ধতা দূর করতে পারবে না, কিন্তু এটি হতে পারে ভবিষ্যতের দুর্যোগ মোকাবেলার ছোট্ট সূচনা। সারা দেশের মতো বরিশালের আকাশও কয়েকদিন ধরেই অঝরে কাঁদছে। এই ভারী বর্ষণে দেশের এক প্রান্তে পানিবন্দী মানুষ, কোথাও বা নদী ভাঙনে মুহূর্তেই বিলীন হচ্ছে দীর্ঘদিনের জমানো স্বপ্ন। এমনই এক বাস্তবতায় বরিশাল সফরে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানিয়ে দিলেন তার স্পষ্ট বার্তা, তা হলো প্রকৃতি হারলে হেরে যাবে বাংলাদেশ। এই সফরে তাই প্রধানমন্ত্রী তার কর্মসূচির স্মৃতি নয়, রেখে গেলেন প্রকৃতিকে বাঁচানোর এক প্রতীকী অঙ্গীকার। পরে বাটাজোরে অসচ্ছল পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী। শান্তিময় ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান তারেক রহমান। আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় পড়েছেন যে গত কয়েকদিন আগে আমরা জাতীয় সংসদে আমরা বাজেট উপস্থাপন করেছি এবং সেই বাজেটে আমরা ফ্যামিলি কার্ডের জন্য অর্থ বরাদ্দ রেখেছি। আগামী জুনের মধ্যে সারা দেশে 41 লক্ষ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার ঘোষণাও দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, বরিশাল।